আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালে নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আইনজীবীর দপ্তর থেকে। যদিও এই বিষয়ে মুখ খোলেনি নির্যাতিতার পরিবার। আরজিকর মামলা থেকে সরলেন বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করবেন না, বিবৃতি দিয়ে জানালেন আইনজীবী। অযাচিত হস্তক্ষেপের দাবি আইনজীবীর। প্রায় ৩ মাস আরজিকর খুন ও ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত থাকার পর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। হাইকোর্ট, শিয়ালদা কোর্ট, সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় লড়ছিলেন বৃন্দা। একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বর্ষিয়ান আইনজীবী। বৃন্দার বিবৃতি, অযাচিত হস্তক্ষেপের উল্লেখ, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত। এখনো পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২-৩ দিনের মধ্যে বাকিদের সাক্ষ্য গ্রহণ হবে। অভিযুক্তের জামিনের ধারাবাহিকভাবে বিরোধিতা করা হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এর সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। আইনজীবী হিসেবে বৃন্দা তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন। বৃন্দা গ্রোভার আইন, প্রমাণ, পেশাদারিত্ব অনুসরণ করে পরিষেবা দেন। দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। প্রায় ৩ মাস পর পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন নির্যাতিতার মা-বাবা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার জন্য তাঁরা সিবিআইকে কাঠগড়ায় দাঁড় করান। কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায়, সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে। সেটাও যে মিথ্যার উপরে দাঁড়িয়ে মনিটরিং হচ্ছে, সেটা তো আমরা আশ্চর্য হয়েছি। সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, আমরা তো কোনো কিছুই জানি না, তদন্ত কি পরিস্থিতি কি ব্যাপার। এবং ওরা বলেছিল, সিবিআই বলেছিল আগের থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো, কিন্তু আমাদের তাও জানেনি শিয়ালদা করে চার্জশিট জমা দিয়েছি। যদিও পরবর্তী শুনানির দিন নিয়ে মুখ খোলেননি বৃন্দা গ্রোভার, তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। পেছনের লোক যারা নিজেদেরকে বলেন জুনিয়র ডাক্তার একটা গোষ্ঠী, সিনিয়র ডাক্তারদের গোষ্ঠী, কিছু রাজনৈতিক নেতা, সিপিএম এবং বিজেপি মিলিয়ে তারা সম্পূর্ণভাবে মামলাটা নিজেদের রাজনীতিকরণ করে নিজেদের আখের গোছানোর খেলায় নেমেছিলেন, এখনো করে যাচ্ছেন। তারই ফলাফল কি এইরকম আইনজীবী সরে যাওয়া? অযাচিত কারণ, অযাচিত হস্তক্ষেপ, বাধ্য হয়ে বাধ্য করেছে কেউ, এগুলো তো মানুষ যদি জানতে পারতো ভালো হতো। মানুষের কাছে এটা পৌঁছলে সেটা অনেকটা মানুষ বুঝতে পারতেন যে কারা হস্তক্ষেপ করছেন, কারা অযাচিত ভাবে নাক গলাচ্ছেন। এখন গ্রোভার যিনি, তিনি সরলেন কেন তাতে আমার জানা নাই। সেটা আমাদের দেখতে চাই আমরা যে আমাদের ঘরের একটা মেয়েকে যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো, তার দোষীরা চিহ্নিত হোক, তাদের যথাযোগ্য শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই বাংলার মানুষের দাবি। সেটা যদি না করে তাহলে বিচার ব্যবস্থার কাছে মানুষ আগামী দিনে অনেক প্রশ্ন করবে। সেপ্টেম্বরে আরজিকর মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে দাঁড়ান বৃন্দা। তার আগে মামলা লড়ছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। প্রায় বিনা পারিশ্রমিকেই বিভিন্ন আদালতে এই মামলায় সওয়াল করেন বৃন্দা এবং তাঁর দপ্তর। বুধবার সেই দায়িত্বই ছাড়লেন বৃন্দা। কলকাতা টিভি।